স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আবারও অফ হোয়াইট কাগজে ফিরতে যাচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। সাদা কাগজের বইয়ে মানহীন ও রিসাইকেল কাগজ ব্যবহার ঠেকানোই মূল উদ্দেশ্য। এতে করে বইয়ের মান বাড়ার পাশাপাশি কমবে শিশুদের চোখের ওপর চাপও। আগামী বছর থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, একই খরচেই ছাপানো যাবে পাঠ্য বই। প্রকাশকরা বলছেন, দীর্ঘদিনের দাবি হলেও তা মানেনি আগের সরকার। সরকার পতনের পর নানা কারণে এবছর বিনামূল্যের পাঠ্য বই পেতে দেরি হলেও কাগজের মানে এসেছে ব্যাপক পরিবর্তন। এবার উজ্জ্বল সাদা কাগজে বই ছাপানোয় পাঠ্য বইয়ের মান নিয়ে অতীতের সমালোচনাও কমেছে। তবে পাঠ্য বই নিয়ে এর চেয়েও ভালো মানে ফিরতে চাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সাদা থেকে এবার অফ হোয়াইট কাগজে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের চাহিদা অনুযায়ী যে ব্রাইটনেস দিয়ে আমরা 82 কিংবা 85 ব্রাইটনেসে যেটা তৈরি হয় সেটা তৈরি করতে পারে তারা, কিন্তু প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয়। তার চেয়ে বেশি কেমিক্যাল অবশ্যই ব্যবহার করে আরও একটি গোষ্ঠী, তারা রিসাইকেল পেপার তৈরি করে। এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি সাদা কিন্তু আসলে চোখের জন্য ভালো নয়। তো এই জন্য আমরা অফ হোয়াইট কাগজের দিকে আমরা চিন্তা ভাবনা করছি, এবং বাচ্চারা যে বইটা পাবে সারা বছর ধরে সেই বইটা ব্যবহার করলে বইটা ছিঁড়বে না। বইয়ের ছাপার ভালো হবে, কালার রঙিন ছবিগুলো খুব ভালো আসবে। এনসিটিবি বলছে, অফ হোয়াইটে ফিরলে কেমিক্যাল মেশানো রিসাইকেল কাগজ দিয়ে পাঠ্য বই ছাপানো বন্ধ করা সহজ হবে। এতে বাড়বে না খরচও। ওয়েস্ট পেপার দিয়ে যদি অফ হোয়াইটের মতো করে কালার তৈরি করার চেষ্টা করা হয়, ওয়েস্ট পেপারের যে ওই দানাগুলো এগুলো অনেক ভেসে উঠবে। এটা সহজেই চোখে ধরা পড়বে যে এটা আসলে অরিজিনাল ভার্জিন পাল্প দিয়ে এটা তৈরি হয় নাই। অফ হোয়াইট কাগজের সাথে দামের কোনো পার্থক্য নাই। সুতরাং এটা একদিকে পরিবেশ বান্ধব, আর অন্যদিকে এটা স্বাস্থ্যের জন্য ভালো। অন্যদিকে এটা দিয়ে আমরা আমাদের যে ইন্সপেকশনের জন্য যে আমাদের যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা অনেক কমে যাবে। প্রকাশকরা বলছে, দীর্ঘদিন ধরে অফ হোয়াইট কাগজে বই ছাপানোর দাবি থাকলেও তা শোনেনি আগের সরকার। অফ হোয়াইট কাগজে বই ছাপা হবে। 15 থেকে আরও বেশি বছর থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অফ হোয়াইট কাগজ হলো বইয়ের জন্য উপযোগী, কিন্তু এটা আমরা বুঝাইতে পারি না। এবার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে সেটা ওয়েলকাম করি, এবং এই ধরনের সিদ্ধান্তই হওয়া দরকার। পাঠ্য বই অফ হোয়াইট কাগজে ফিরলে টেকসই ও ভালো মানের বই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ওমানে বসবাস করেন প্রায় 7 লাখ বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই রমজানের ঈদের ছুটিতে নারীর টানে দেশে ফিরতে চাইলেও এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এয়ারলাইন্সের টিকিটের উচ্চ মূল্য। কয়েক বছর ধরে ঢাকা মাস্কাট ও চট্টগ্রাম মাস্কাট রুটে বিমান ভাড়ার দাম ক্রমাগত বেড়েই চলেছে। স্বাভাবিক সময়েও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য বাড়লেও রমজানের শুরুতেই ঈদকে সামনে রেখে এটি আরও বেড়েছে 2 থেকে 3 গুণ, যা একজন প্রবাসীর 2 থেকে 3 মাসের বেতনের সমান। যার কারণে অনেক প্রবাসী দেশে ফিরতে চাইলেও টিকিটের চড়া মূল্যের কারণে তা সম্ভব হয়ে উঠছে না। তাদের অভিযোগ, কর্মী নিয়োগ থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে। প্রতিবার যখন ঈদের সময় আমাদের প্রবাসী ভাইয়েরা ছুটিতে যায়, প্রতিবারে একটি সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের মূল্যটি অনেক গুণ বাড়িয়ে দেয়, যার কারণে অনেক প্রবাসী চাইলেও তাদের পরিবার পরিজনের কাছে যেতে পারে না। আমরা প্রবাসীরা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক জবলেস, অনেক মানুষ কম বেতনে চাকরি করে, তারা দীর্ঘদিন ধরে দেশে যেতে পারে না, এবং তারা যখনই দেশে যাওয়ার নাম নেয় তখন ওদের 4-5-6 মাসের টিকিটের টাকা টিকিটের মধ্যে চলে যায়। এখন এই যে বাংলাদেশে সিন্ডিকেট করে যে অসাধু ব্যবসায়ীরা এগুলা করতেছে, এটা বন্ধের জন্য আমি দাবি জানাচ্ছি। মাস্কাটের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ঘুরে দেখা যায় অনেকে দেশে ফিরতে বিমানের টিকিট কাটতে গেলেও উচ্চ মূল্য শুনে পিছিয়ে যাচ্ছে। যে টিকিট ছিল 30,000 টাকা, 35,000 টাকা, এই বর্তমান টিকিটের মূল্য হচ্ছে এখন 60,000 টাকা, 70,000 টাকা, প্রায় 50,000 টাকার নিচে কোনো টিকিটই পাচ্ছে না। সবার জন্য হয়রানি হচ্ছে। এয়ারলাইন্স কর্তৃক টিকিট সিন্ডিকেট নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা টিকিট সিন্ডিকেট বন্ধ না হলে আবারও রেমিটেন্স শাটডাউনে আন্দোলনের হুঁশিয়ারি দেন। ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে এক হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছেন তিনি। হামাস তার কথা না মানলে সংগঠনটির কোনো সদস্যই আর নিরাপদ থাকবে না। তবে ট্রাম্পের নির্দেশ না মানলে তিনি কি পদক্ষেপ নেবেন তা এখনও স্পষ্ট করেননি তিনি। এদিকে প্রথা ভেঙে হামাসের সাথে সরাসরি বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধ বন্ধ ও সব জিম্মি মুক্তি দিতে হামাসের সাথে বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের জিম্মি দূত অ্যাডাম বোহেলার। তবে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়নি হামাস ও মার্কিন প্রতিনিধি দল। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে শুরুতেই শিরোনাম আছে দরিদ্র মানুষ ও দুস্থ নারীদের চাল গমের সহায়তা কমেছে। এখানে একটা চার্ট তুলে ধরা হয়েছে যেখানে সরকারিভাবে খাদ্য বিতরণের একটা লিস্ট দেওয়া আছে। কর্মসূচি কাবি খাতে 2023-2024 সময়ে 1,06,669 মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে সরকারিভাবে, এবং 2024-25 সময়ে কাবিখা কর্মসূচিতে 179 মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং 16 কর্মসূচিতে বিতরণ করা হয়েছে 19,87,258 মেট্রিক টন খাদ্য, এবং যেটা 2024-25-এ 17,64,528 মেট্রিক টনে নেমে এসেছে। এরপরেই আমার হাতে আছে সমকালে উঠে এসেছে রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল। 6 সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের বিষয়ে একমত, আংশিক মত এবং ভিন্ন মত, এই 3টি প্রশ্ন রয়েছে। সংস্কার বাস্তবায়নে 5টি বিকল্প নিয়ে মতামত চাওয়া হয়েছে। এরপরেই আমার হাতে আছে যুগান্তরে উঠে এসেছে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। এরপরে আমার হাতে আছে কালবেলার শিরোনামে উঠে এসেছে 18 কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ। এখানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ল্যাবেও মিলেছে ভেজাল, আন্তর্জাতিক ল্যাব টেস্টেও ভেজাল অনিয়মের নেতৃত্ব দিচ্ছে মিমপেক্স নামের একটি কোম্পানি। এরপরে বাংলাদেশ প্রতিদিনে উঠে এসেছে যেভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবেলা করার জন্য বেসরকারি খাতকে সহায়তার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এরপরে আমার হাতে আছে ইত্তেফাকের শিরোনামে আছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, 10 দিনে 4 বার ভূকম্পন, প্রতিটিরই উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরে বা আশেপাশে। এরপরে কালের কণ্ঠে উঠে এসেছে ঈদের পর মাঠে নামছে 3 দল। নির্বাচনের সময় নিয়ে সরকার বা কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে। আগে প্রয়োজনীয় সংস্কার, এরপর নির্বাচন চায় জামাত এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। এরপরে আছে বণিক বার্তা। সড়ক আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতারা এখন সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রভাব দৃশ্যমান, আবার দেশে এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে সড়ক। প্রাণহানি, বিশৃঙ্খলায় পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। প্রাইমারি সেকেন্ডারি স্কুলস, millions of students still without textbooks, government misses deadline again. এরপরে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। running the government becoming costlier and cuts into ADP. এরপরে আছে দ্য ডেইলি অবজারভার। টাকা 8,48,000 crore budget in the making, food security, inflation control, socio-economic development government's priority in next budget. এরপরে the new age, female labor migration continues to drop. সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।